এবার আমি আমার ফেস কন্ট্যুরিং করে নে আরো লাগবে। এবার আমি আমার ভেজা ড্যাম স্পঞ্জ দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দিস ইজ কৃষ্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই পুজো অনেক ভালো কাটাও, আনন্দে কাটাও। এবছরের পুজোটাও হয়তো আমাদের একটু অন্যরকম কাটবে, হয়তো একটু ছোটখাটো ভাবে বা একটু কম আড়ম্বরের মধ্য দিয়ে পুজোটা কাটবে, বাট তবুও সাজগোজ তো করতে হবে, তাই না? তো তাই জন্য আমি আজকে এই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের জন্য নিয়ে এসেছি। খুবই ইজি এবং সফট একটা মেকআপ লুক নিয়ে এসেছি আজকে আমি তোমাদের জন্য। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সিম্পল। এটা খুব সহজেই তোমরা করতে পারবে। যারা বিগিনার আছো, যারা মেকআপ পারো না, তারাও কিন্তু খুব ইজিলি এটা করতে পারবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করো, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আরেকটা কথা, আমার একটা নতুন হিন্দি চ্যানেল ওপেন হয়েছে, সেখানেও আমি অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো প্লিজ তোমরা আমার হিন্দি চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। হিন্দি চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারবে। আর চাইলে কিন্তু তোমরা আমার সাথে টেলিগ্রামও জয়েন হতে পারো। টেলিগ্রামে অ্যাকচুয়ালি আমার একটা চ্যানেল আছে, ওখানেও আমি ভিডিওতে যা যা জিনিস ইউজ করি, প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টস এবং শাড়ি যা যা আমি ইউজ করি সব কিছু আমি কিন্তু আমার ওই চ্যানেলে দিয়ে থাকি। লিঙ্কগুলো তোমরা কিন্তু সেখান থেকে সরাসরি পারচেস করতে পারবে। তো তোমরা চাইলে আমার টেলিগ্রামেও জয়েন হতে পারো, আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। তো ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এবং আমার হিন্দি চ্যানেলের লিঙ্ক সব কিছুই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে চেক করে নিতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। ময়শ্চারাইজারের জন্য আমি পন্ডসের এই জেল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এটা খুবই ভালো, আমার রিসেন্ট ফেভারিট এটা। তো আমি দেখো এটা এইটুকু নিলাম, নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজারটা ফেসে অ্যাপ্লাই হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। এই ফাঁকে আমি আমার আইব্রোটা ড্র করে নিই। আইব্রো ড্র করার জন্য আমি মিস ক্লেয়ারের এই আইব্রো প্যালেটটি ইউজ করছি। আইব্রো ড্র করার জন্য আমি এই তিনটে শেড ইউজ করব, এটা 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 আর এই তিনটে শেড আমি ইউজ করব। প্রথমে আমি এখানে দেখো একটা ছোট ব্রাশ মতো ওরা দিয়ে দিয়েছে। এখানে দেখো একটা সাইডে স্পুলি মতো আছে আর একটা সাইডে অ্যাঙ্গেল ব্রাশ আছে। তো প্রথমে আমি স্পুলিটা দিয়ে আমি আমার আইব্রোটা আগে একটু কম করে নেব। তো আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাবজর্ব হয়ে গেছে এতক্ষণে। এবার আমি কালার কারেক্টিং করব। কালার কারেক্টিংয়ের জন্য আমি এলএ গার্লের এই কারেক্টারটা ইউজ করবো। এটা হচ্ছে অরেঞ্জ কারেক্টার। আমার চোখের নিচে দেখো অনেক ডার্ক সার্কেলস রয়েছে আর বিভিন্ন স্পটও রয়েছে, তো এগুলোকে হাইড করার জন্য আমি একটু কারেক্টিং করে নিই। যাদের ডার্ক স্পট নেই তাদের কালার কারেক্টিং না করলেও কোনো প্রবলেম হয় না, বাট আমার একটু একটু রয়েছে, সেই জন্য আমি করছি। আর এটাকে আমি হাত দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। এবার যে সমস্ত জায়গায় আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করেছিলাম সে সমস্ত জায়গায় আমি একটা লুজ পাউডার দিয়ে সেট করে নেব। আর আমি ক্রায়োলনের এই লুজ পাউডারটা ইউজ করছি, তার জন্য আমি এই ব্রাশটা ইউজ করব। এই ব্রাশটা দিয়ে আমি পাউডার দিয়ে সেট করে নেব। এরপর আমি যেটা করব, সরাসরি আমি ফাউন্ডেশনে চলে যাচ্ছি। আর ফাউন্ডেশনের জন্য আমি ক্রায়োলনের এই 28-এর স্টিকটা ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি একটা প্যানকেক স্টিক। এটা আমি এখনো অবধি ইউজ করিনি, আমি এটা ফার্স্ট টাইম ইউজ করব। দেখতে পাচ্ছ এটা দেখতে কিন্তু কিছুটা এরকম হয়। এটা ইউজ করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করছি। প্রথমে আমি এখান থেকে প্যানকেক পিক করব, তারপরে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। আরও লাগবে, ব্যাস এটুকুতেই আশা করি হয়ে যাবে। এবার আমি আমার ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে নেব। ভেজানোর পরে কিন্তু বিউটি ব্লেন্ডার বড় হয়ে যায় আর অনেকটা সফটও হয়ে যায়। এটাকে ভালো করে জলটা চিপে নিয়ে তারপরে ব্লেন্ড করতে হয়।
আমার ব্লেন্ডিং তো কমপ্লিট, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার আরও একটু প্যানকেক অ্যাপ্লাই করতে হবে, বিকজ আমার এখনও ফেসে অনেক স্পট বাগেরা মানে দেখা যাচ্ছে, তাই আমি আরও একটু অ্যাপ্লাই করব। আমি আবারও সেই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা কি খেয়াল করছো একটা জিনিস, আমি কিন্তু আমার চোখের নিচে বা চোখের জায়গাগুলোতে কিন্তু আমি অ্যাপ্লাই করিনি। দেখো আমি জাস্ট ব্লেন্ডারে যেটুকু লেগেছিল ওটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখো বিকজ আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করবো, যার জন্য আমি চোখের ওখানে খুব একটা বেশি অ্যাপ্লাই করিনি, কারণ নয়তো কনসিলার, ফাউন্ডেশন, তারপরে পাউডার এক একটা লেয়ার পরে পরে অনেকগুলো লেয়ার হয়ে যাওয়ার পর কি হয়, দেখতে খুব বাজে লাগে, মেসি লাগে, যার জন্য আমি ওখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, মানে প্যানকেক অ্যাপ্লাই করিনি অ্যাকচুয়ালি। বসে বসে ছবি আঁকে এক মনে জনে বসে রং মাখে। আমি আমার গলার দিকেও একটু দেখো টেনে দিচ্ছি ব্লেন্ডার দিয়ে, কারণ গলাতেও আমি কিন্তু এক্সট্রা কিছু লাগাইনি, আমি জাস্ট ব্লেন্ডারটাই একটু টেনে দিচ্ছি। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করবো, আর কনসিলারের জন্য আমি মেবলিনের এই কনসিলারটা ইউজ করছি। এটা শেড নাম্বার হচ্ছে 100 আইভরি। আমি আবারও এই ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি, তবে আমি এবার এই সাইডটা ইউজ করছি। এবার আমি আমার এই বেসটাকে সেট করার জন্য ক্রায়োলনের এই লুজ পাউডারটা ইউজ করছি, আর তার জন্য আমি প্রথমে এখানে দেখো সব পড়ছি, এইভাবে একটু নিয়ে নিচ্ছি, এতে করে না সুবিধা হয়। তারপরে এই ব্রাশটার সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি আমার আই মেকআপে। আই মেকআপের জন্য আমি বিউটি গ্যাজেটের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। তার জন্য সবার প্রথমে আমি এই ইয়েলো শেডটা ইউজ করব, এটা ট্রানজিশন শেড হিসেবে আমি এই শেডটা ইউজ করব, আর তার জন্য আমি এই ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশটা ইউজ করছি। দেখতে পাচ্ছ আমার ট্রানজিশন শেড কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এই ব্রাউন শেডটা অ্যাপ্লাই করব। এই ব্রাউন শেডটা অ্যাপ্লাই করব এই শেডটারই উপরে, আর খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে, বিকজ ব্লেন্ডিং যদি ঠিকঠাক না হয় তখন দেখতে মেসি লাগে আইশ্যাডো, আই মেকআপটা কিন্তু ভালো লাগে না। তাই অল্প অল্প করে পিক করতে হবে আর ধীরে ধীরে ব্লেন্ড করতে হবে, যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। আর আমি কিন্তু খেয়াল করেছো আমি কিন্তু একই ব্রাশই ইউজ করছি, আমি কিন্তু ব্রাশ চেঞ্জ করিনি। এবার এখানে এই যে ডিপ ব্রাউন শেডটা দেখতে পাচ্ছ এটা অ্যাপ্লাই করব, আর এটা অ্যাপ্লাই করার জন্য আমি একটু ব্রাশটা চেঞ্জ করছি, বিকজ আমি এখানে একটা লাইন ড্র করার জন্য চাইছি, তার জন্য আমি এই ব্রাশটা ইউজ করছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু শেপটা একটু আলাদা। এবার আমি আমার আইলিডে অ্যাপ্লাই করার জন্য এই আই পিগমেন্টটা ইউজ করছি। এটা হচ্ছে আই ম্যাজিকের আই পিগমেন্ট। আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কলকাতা থেকে শপিং করেছিলাম, কী কী শপিং করেছি, সেখান থেকে আমি এই জিনিসটা কিনেছিলাম, ওইখানে আমি সব দেখিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। এবার আমি এটা অ্যাপ্লাই করার জন্য এই ব্রাশটা ইউজ করছি। দেখো এটা শেপটা অনেকটাই ছোট, তো এটা দিয়ে আমি অ্যাপ্লাই করব। দেখো অল্প একটু নিয়েছি, অল্প অল্প করে অ্যাপ্লাই করছি। আমি কিন্তু আজকে আর কোনো কাট ক্রিজ করিনি, কারণ আমি চাইছিলাম একটু সিম্পল রাখতে, তাই আমি একটু ব্রাউনিশ আই মেকআপ করার চেষ্টা করেছি। আর তার উপরে দেখো জাস্ট একটু আই পিগমেন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, এতেই কিন্তু অনেকটা গর্জিয়াস লুক চলে আসবে। দেখতে পাচ্ছ খুবই ইজি কিন্তু এই আই মেকআপটা, একদমই কঠিন কিছু না। যারা আই মেকআপ একদমই পারে না বা যারা বিগিনার তারাও কিন্তু এটা ট্রাই করতে পারবে। দেখো কতটা ইজিলি অ্যাপ্লাই হয়ে গেছে। এবার নিচে যে ফল আউটগুলো হয়েছে এগুলো আমি একটু ডাস্ট আউট করে নেব, তার জন্য আমি এই ফ্যান ব্রাশটা ইউজ করছি। এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করব, তার জন্য আমি অরিকের এই আইলাইনারটা ইউজ করছি। এবার আমি সেম আইশ্যাডোটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে স্মাজ আউট করে নেব।
তারপর আমি সুগারের এই কাজলটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি সব কিছুকে ভালোভাবে স্মাচ করে নেব এই ব্রাশটার সাহায্যে। এবার আমি এই শেডটা দিয়ে আমার ব্রাউ বোন আর ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। তো এবার আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করব, আর ফলস ল্যাশের জন্য আমার কাছে এখানে অনেকগুলো অপশনস রয়েছে। তো আমি ম্যাকের এই ল্যাশটা অ্যাপ্লাই করব। আইল্যাশটা আমি অফ ক্যামেরায় অ্যাপ্লাই করে এসে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, আমার ফলস ল্যাশ অ্যাপ্লাই করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি আই ম্যাজিকের এই মাস্কারাটা দিয়ে আমি আমার ল্যাশগুলোতে অ্যাপ্লাই করে নেব। এবার আমি আমার ফেস কন্ট্রোলিং করে নেব। তার জন্য আমি সুগারের এই কন্ট্রোল পাউডারটা ইউজ করছি, আর তার জন্য এই অ্যাঙ্গেল ব্রাশটা ইউজ করছি। আমার কন্ট্রোলিং করা কমপ্লিট, বাট আমি আজকে না ব্লাশ অ্যাপ্লাই করব না ভাবছি। আমি ডাইরেক্ট এর উপরে হাইলাইটার অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি আই ম্যাজিকের এই হাইলাইটার প্যালেটটা ইউজ করছি, আর এখান থেকে আমি এই গোল্ডেন শেডটা ইউজ করব। হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য আমি দেখো এই ব্রাশটা ইউজ করছি। ওরে, আমি নোজ কন্ট্রোলিং করতে ভুলে গেছি। আমি নোজ কন্ট্রোলিং করিনি। নোজ কন্ট্রোলিং এর জন্য আমি এই ব্রাশটা ইউজ করছি। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিই। তো এবার আমি একটা মেকআপ ফিক্সার ইউজ করব। এটা হচ্ছে প্যাকের মাইক্রো মেকআপ ফিক্সার। এটা অসম্ভব ভালো। তোমরা যদি এখনও এটা পারচেস না করো, আমি তোমাদেরকে সাজেস্ট করছি এটা তোমরা পারচেস করতে পারো, খুবই ভালো। আমার মেকআপ সেট হয়ে গেছে। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর লিপস্টিকের জন্য আমি মার্সের এই পিঙ্ক লিপস্টিকটা ইউজ করছি। তো এই ছিল আমার দুর্গাপুজোর মেকআপ টিউটোরিয়াল। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই তো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।